শেখ শাহজাহানের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছিয়েছেন সিবিআই আধিকারিকরা এবং বসিরহাট মহকুমা আদালতেও সিবিআইয়ের প্রতিনিধি দল, সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, পাশাপাশি ফরেনসিক টিমের আধিকারিকরা, তারাও রয়েছেন সেখানে। এবং গতকালের পর আজ আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গিয়ে পৌঁছেছে সন্দেশখালীতে। সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় ইতিমধ্যেই চলছে তল্লাশি অভিযান। সন্দেশখালীতে ফের সিবিআই আধিকারিক এবং ফরেনসিক টিমের আধিকারিকরা যেরকম রয়েছেন, বৃহস্পতিবারের পর আজ সন্দেশখালীতে সিবিআই। শেখ শাহজাহানের বাড়িতে সিবিআইয়ের প্রতিনিধি দল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, বাড়ির তালার সিল ভেঙে চলছে তল্লাশি অভিযান। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। সঞ্জিত, বাড়ির তালা ভেঙে এবার সিবিআই আধিকারিকরা প্রবেশ করলেন। এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকদের হাতে কি কি তথ্য উঠে আসছে, কি আপডেট এই মুহূর্তের? দেখো, 30 জন সিবিআই আধিকারিকের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছে। তুমি জানো গত 24শে জানুয়ারি যখন শাহজাহানের বাড়ি দ্বিতীয়বার আধিকারিকরা আসে, সেখানে বাড়িতে কিছু তথ্য পাওয়ার পরে তার একদিকে তার বাড়ির যান্ত্রিক বাড়িকে তার নোটিশ সিল করে দেয়, অন্যদিকে তালা সিল করে দেয়। সেই কিন্তু আজকে পুনরায় গতকালকে বৃহস্পতিবার পর সিবিআই আধিকারিকরা আজকে যখন তার বাড়িতে আতঙ্কি বাড়াতে যায়, সেই বাড়ির তালার সিল ভেঙে তারা ঘরের মধ্যে ঢুকে বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। অর্থাৎ একদিকে সিবিআই আধিকারিক রয়েছে, অন্যদিকে কিন্তু ফরেনসিক দলের বিশেষজ্ঞ রয়েছে। সিবিআই আধিকারিকরা ঘরের মধ্যে ঢুকে যেসব জায়গায় শাহজাহান শেখ তারপর যে কাগজপত্র আছে সেই নথি সংগ্রহ যেমন একদিকে করছে, ফরেনসিক দলেরা যেগুলো আকস্মিক চাপ দিয়ে দেখে তার ছাপ তোলার চেষ্টা করছে। অন্যদিকে বাইরে আকুঞ্জি পাড়ায়, যেখানে ওই 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ ইডি আজকে আক্রান্ত হয়েছিল, সেই জায়গায় এরিয়া ডমিনেট করছে ফিতে দিয়ে। একদিকে এরিয়া ডমিনেট করছে, অন্যদিকে মাটি সংগ্রহ করছে, কাঠের বোতল যেগুলো গাড়ি ভাঙছিল সেই নমুনাগুলো সংগ্রহ করে তারা নিচ্ছে। ইতিমধ্যে তুমি জানো শাহজাহানের থেকে তারা এই 55 দিনের মাথায় গ্রেপ্তার হওয়ার পর যখন সিবিআই এই তদন্তভার পায়, সেই তদন্তভারের পক্ষে কিন্তু দফায় দফায় সন্দেশখালী তারা ভিজিট করছে। আজকে গতকালকে যেমন করেছে, আজকেও করছে। এছাড়াও বসিরহাট মহকুমা আদালতের 3 জনের সিবিআই প্রতিনিধি দল এসেছে, যারা এই তাদের নিজেদের কোর্টে নিয়ে যেতে পারে বলে তারা অ্যাপিল করছে। এবং কোর্ট তাদেরকে যে দিয়েছে নির্দেশ দিয়েছে, সেই পেপার এসিএম এর কাছে জমা দেবে। সঙ্গে গোটা প্রক্রিয়া কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে এবং তারা কিন্তু যত সময় যাচ্ছে তত সিবিআই আধিকারিকরা যে শেখ শাহজাহানকে রীতিমতো কিন্তু যে কড়া পদক্ষেপ নিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। এখনো পর্যন্ত সিবিআই এবং আধিকারিক সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরা তারা আকুঞ্জি পাড়ায় রয়েছে, বিভিন্ন জায়গায় তার বাড়ির চারিদিকে তারা যেমন ছবি তুলছে, ক্যামেরা বন্দী করছে, অন্যদিকে তারা বিভিন্ন নতুন কোনো অর্থাৎ কি আসার পরে, অর্থাৎ 24 জানুয়ারি কি তথ্য পাওয়ার পরে নতুন করে তথ্য পাইছে সিবিআই এই তদন্তের সাথে, অর্থাৎ শেখ শাহজাহানের তদন্তের সাথে, সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। অন্যদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে জায়গায় আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা, সেই জায়গাগুলো করে এরিয়া ডমিনেট থেকে শুরু করে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এবং এই জায়গাগুলোকে বিশেষভাবে দেখে নিতে চাইছে এবং তদন্ত থাকছে তারা যাতে আগে এগিয়ে নিয়ে যেতে পারে সেই নমুনা সংগ্রহের দিকে হচ্ছে। অন্যদিকে সিবিআই আধিকারিকরা নতুন করে তথ্য পায় শেখ শাহজাহানের মূল বাড়ি সরকারি আকুঞ্জি পাড়ায়, সেটাও একবার দেখে নিতে চাইছে। অশ্বতী, একদমই সঞ্জিত, তুমি সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সন্দেশখালীতে সিবিআইয়ের প্রতিনিধি দল যেরকম গিয়ে পৌঁছেছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শেখ শাহজাহান সন্দেশখালীর যে ঘটনার পর থেকে তিনি 1.5 মাসের উপর বেপাত্তা ছিলেন। পরবর্তীতে রাজ্য পুলিশের উদ্যোগে গ্রেফতার করা হয় এবং আমরা দেখলাম যে এরপরই কিন্তু তাকে সিআইডি তুলে দেয় সিবিআইয়ের হাতে এবং এই মুহূর্তে তিনি যেরকম সিবিআই হেফাজতে রয়েছেন, পাশাপাশি তাকে যেরকম জিজ্ঞাসাবাদ প্রতিদিনই করা হচ্ছে নিজাম প্যালেসে, বেশ কিছু বিষয় নিয়ে যেরকম তিনি উত্তর দিচ্ছেন না, মুখে কুলু পেটেছেন। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু একেবারে কোমর বেঁধে নেমেছেন। আজ সকালে আবারও তারা পৌঁছে যান সন্দেশখালীতে শেখ শাহজাহানের ডেরায়। আকুঞ্জি পাড়ায় পৌঁছে গিয়েছেন সিবিআই প্রতিনিধি দল। বাড়ির তালা ভেঙে চলছে তল্লাশি অভিযান। এর আগে আমরা দেখেছিলাম গত 5ই জানুয়ারি যেখানে সন্দেশখালীতে গিয়ে পৌঁছেছিলেন ইডি আধিকারিকরা, কিন্তু তারা যখন বাড়ির তালা ভেঙে ঢোকেন শেখ শাহজাহানের বাড়িতে, রীতিমতো সেই জায়গা থেকে পলাতক হয়ে গিয়েছিলেন শেখ
শাহজাহান। পরবর্তীতে আমরা দেখলাম গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, কার্যত লঞ্চে করে ফিরে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই স্থান ত্যাগ করে। এবং এই সন্দেশখালী ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, তারপর বিস্তর জল গড়িয়েছে আমরা দেখেছি। এরপর এই শেখ শাহজাহান, যার খোঁজ প্রায় 1.5 মাসের উপর পাওয়া যায়নি, পরবর্তীতে আমরা দেখেছি রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করে এবং সিআইডি গত 2 দিন আগে সিবিআই এর হাতে তাকে হস্তান্তর করে। দুটো ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। একদিকে যেরকম শাহজাহানের বাড়িতে সিবিআই, অন্যদিকে শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে আদালতের নির্দেশে। যেরকম 48 ঘন্টা অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষার নিয়ম রয়েছে, সে মতোই কিন্তু জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে শেখ শাহজাহানকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। আরো একবার আসবো সঞ্জিত তোমার কাছে। সঞ্জিত, এর আগে আমরা দেখেছিলাম 5ই জানুয়ারি যেরকম ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন, আজ কতটা তৎপরতার সঙ্গে সকাল থেকে তারা তল্লাশি অভিযান করছেন এবং কোনো রকম যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয়, কতটা প্রস্তুত সিবিআই আধিকারিকরা? এই মুহূর্তে কি ছবি সেখানকার? এই মুহূর্তে সন্দেশখালী আকঞ্জি পাড়া বাড়িটা একেবারে দুর্গে পরিণত করেছে। একদিকে যেমন বাহিনীর এক কোম্পানি জওয়ান, প্রায় 90 থেকে 100 জন জওয়ান রয়েছে, বিশেষ করে তারপরে 30 জন পদে আধিকারিক রয়েছে, তার মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছে। সব মিলিয়ে কিন্তু কোনো যাতে বিশৃঙ্খলা না হয়, নতুন করে উত্তেজনা যদি না তৈরি হয়, তার জন্য সব রকম ব্যবস্থা নিয়ে সিবিআই কড়া পদক্ষেপ নিয়েছে। কোন রকম প্রশাসনের যাতে কোনো দুর্বলতা না থাকে ইতিমধ্যে সেইটা যেমন দেখছে, অন্যদিকে তারা সিবিআই আধিকারিকরা কড়া পদক্ষেপ নিয়েছে। সকাল থেকে আমরা যে ছবিটা দেখেছি, সিবিআই আধিকারিকরা একটি দলে বিভক্ত হয়। স্টুডিও কমপ্লেক্স থেকে যখন সব থেকে তার সোজা যখন মালঞ্চে আছে, মালঞ্চের দিক থেকে একটা দিন সোজা চলে যাচ্ছে ভুটান মহকুমা আদালতে 3 জনের প্রতিনিধি দল, আর বাকি বেশি অংশে প্রায় 90% যে সদস্যরা রয়েছিল তারা কিন্তু সোজা একেবারে সরবেরিয়ার যে আকঞ্জি পাড়া, যে শেখ শাহজাহানের মূল বাড়ি, অর্থাৎ সেই বাড়িতে গিয়ে তারা হাজির হয় এবং তারা রীতিমতো তাদের সব রকম, তাদের একদিকে যেমন ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে নমুনা সংগ্রহ করছে, অন্যদিকে সিবিআই আধিকারিকরা কিন্তু নতুন করে তথ্যের হদিশ পায় কিনা, অর্থাৎ তথ্য তালাশের সন্ধানে কিন্তু রয়েছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে জানো সিআইডি তোমার দেওয়ার পরে, অর্থাৎ এই কেস হস্তান্তর করার পরে, অর্থাৎ সিবিআই দেওয়ার পরে কোর্টের নির্দেশে তারপরেই কিন্তু রীতিমতো তৎপর, অর্থাৎ একদিকে বলা চলে রীতিমতো কোমর বেঁধে নেমেছে বিভিন্ন জায়গা। অর্থাৎ একদিকে কুঞ্জিপাড়া বাড়ি সন্দেশখালী, অন্যদিকে বসিরহাট মহকুমা আদালতে সিবিআই আধিকারিকরা এই তদন্ত বার্তা নিয়ে কিন্তু তারা রীতিমতো কিন্তু আগামী দিনে যে ধাপে ধাপে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে তার কিন্তু অত্যন্ত তাৎপর্য। আগামী 2 দিন পরে, অর্থাৎ রবিবারে 10 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ শেখ শাহজাহানের, তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে, সশরীরে তাকে আসতে হবে, কোর্ট প্রোডাকশন করতে হবে, তারপরে সেখান থেকে যাতে তারা সিবিআই নিজেরা কোর্টে তুলতে হয়, হেফাজতে নিতে পারে, নিয়ে কোর্টে সিবিআই কোর্টে নিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু তারা অ্যাপিলের দিকে যেমন করছে, অন্যদিকে তথ্য, অর্থাৎ যে আদালত নির্দেশ দিয়েছে যে তাকে হস্তান্তর করা, সেই তথ্য কিন্তু তারা বসিরহাট মহকুমা আদালতের এসডিএমের কাছে তারা পেশ করবে, এমনটা জানা গেছে। সকাল থেকে আকঞ্জি পাড়ার বাড়িতে যেটা দেখছি, সন্দেশখালী যে বেতাজ ভাস্কর মূল বাড়ি, সেই মূল বাড়ির গেট ইতিমধ্যে তালা ভাঙা হয়েছে, তার বাড়ি ঘরের একদমই। এবং সঞ্জিত, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির হামলার তদন্তের উপর সিবিআই তদন্ত করছে এবং এই মুহূর্তে সিবিআই পৌঁছে গিয়েছে গতকালের পর আবারও সন্দেশখালীতে। ধন্যবাদ তোমায়। অন্যদিকে আপনাদের যে ছবি তুলে ধরছি, শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা জোকা ইএসআই হাসপাতালে করা নিরাপত্তায় নিয়ে আসা হয়েছে সেখানে। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভ্রজিৎ, শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষার জন্য এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি? হ্যাঁ দেখো, একেবারেই আজ কিন্তু শেখ শাহজাহান তাকে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং হাইকোর্টের যেটা নির্দেশ ছিল, হাইকোর্টের নির্দেশ মতোই কিন্তু সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা তদন্তভার সিবিআই পায় এবং তারপরেই কিন্তু সিআইডির তরফ থেকে প্রথম দিন শাহজাহানকে হস্তান্তর করা না হলেও দ্বিতীয় দিন কিন্তু হাইকোর্টের নির্দেশ মতো শাহজাহানকে সিবিআই এর হাতে হস্তান্তর করে সিআইডি এবং তারপর কিন্তু যেদিন হস্তান্তর করা হয় সেদিনও সিবিআই এর তরফে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং আজও শাহজাহানকে কিন্তু নিয়ে আসা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং এই মুহূর্তে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। একদমই, ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ।